আমার এবারের ট্রিপ ছিল সুন্দরবন। যারা আমার মতো সুন্দরবনে কোন শিপটিতে যাবেন এটা ভেবে পাজলড হচ্ছেন, আজকের ব্লগটি জাস্ট তাদের জন্য। বলছিলাম এমভি আলাস্কার কথা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। চলুন দেখে আসি হোয়াই আলাস্কা ইজ দ্য বেস্ট। খুলনা জাহাজঘাটায় আমরা যখন পৌঁছাই তখন ভোর 4টা। এই কনকনে ঠান্ডায় মধ্যরাতে আলাস্কা থেকে একটা বোট আসে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি উই আর হিয়ার। আমাদের আগামী 2-3 দিনের বাসস্থান। একটু খেয়াল করলে দেখবেন ভোর 4টা, বাট ওদের সবগুলো স্টাফ রেডি আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। অ্যান্ড কতটা যত্ন করে ওরা বোটে উঠাচ্ছে। এভাবেই ওরা আমাদেরকে ওয়েলকাম করলো আলাস্কায়। ঢুকতেই চোখে পড়ল বিশাল রিসিপশন। প্রথমেই দেখে আসি আমাদের রুম। এটা একটা সুইট রুম। এই সুইটের সাথে আছে একটি ফুল ফার্নিশড ড্রয়িং রুম, 2টি ব্যালকনি, একটি বেডরুম, একটি অ্যাটাচড টয়লেট। এই শিপটিতে ইন টোটাল 75 জন যাত্রীর জন্য 31টি সুসজ্জিত রুম রয়েছে। প্রত্যেকটি রুমে রয়েছে ওয়াশরুম এবং ওয়াশরুমে রয়েছে 24 আওয়ার্স গরম ও ঠান্ডা পানির সুবিধা। প্রতিটি রুমে বেড ছাড়াও রয়েছে সোফা, আয়না, ইন্টারকমের সুবিধা, 24 আওয়ার্স রুম সার্ভিস, লাগেজ রাখার জন্য ক্যাবিনেট, স্যাটেলাইট সহ টেলিভিশন এবং প্রাইভেসি নিশ্চিত করার জন্য এখানে কোনো কমন বারান্দা রাখা হয়নি। প্রত্যেকটি রুমের সাথে আছে প্রাইভেট বারান্দা। আমরা একদম ভরা পূর্ণিমায় সুন্দরবনে গিয়েছিলাম। হাসিটা দেখেন, রুম পেয়ে সে এতই খুশি। মিথ্যে বলবো না, রুমটা আমারও খুব পছন্দ হয়েছে। এবার চলুন আলাস্কাকে এক্সপ্লোর করি। আমি দাঁড়িয়ে আছি মাস্টার ডেকে। এখান থেকে অনেকটা টাইটানিকের মতো ভিউ পাওয়া যায়, অর্থাৎ একটা 360 ডিগ্রি প্যানোরামা ভিউ পাওয়া যায়। সুন্দরবনের সবগুলো শিপের মধ্যে এটি সবচেয়ে লেটেস্ট ভার্সন। এটা শিপের কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম থেকে শুরু করে উপরের চারপাশেই চওড়া বারান্দা। আর হাতের ডান পাশে গ্লাস দেওয়া যে রুমটি দেখতে পাচ্ছেন সেটি ডাইনিং এরিয়া। চলুন ভেতরটা দেখি। এই সুবিশাল ডাইনিংয়ের সিটিং ক্যাপাসিটি 80+ এবং প্রায় 50,000 লিটার বিশুদ্ধ পানির রিজার্ভ ক্ষমতা রয়েছে। রয়েছে 24 আওয়ার্স চা কফির কর্নার, জুস কর্নার এবং 3 বেলার বুফে খাওয়ার ব্যবস্থা। এতে রয়েছে 2টি সেপারেট প্রাইভেট লাউঞ্জ এবং সুইং। মাস্টার ডেকের ঠিক নিচের তলাতেই রয়েছে সুইমিং পুল। এই ছোট্ট লিভিংটা পেরিয়ে সামনে এগুলোই সারি সারি রুম। এই 3rd ফ্লোরের লাস্ট রুমটাই আমাদের। করিডোরের শেষ মাথায় রয়েছে একটি সুসজ্জিত সিটিং এরিয়া। প্রতিটি রুমে দেওয়া হয়েছে লাইফ জ্যাকেট এবং জাহাজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে বয়া, ফার্স্ট এড বক্স, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ইঞ্জিন রুমের অতিরিক্ত নিরাপত্তার জন্য কার্বন ডাই অক্সাইড রুম। রয়েছে বারান্দা সহ একটি লিভিং এরিয়া এবং বাচ্চাদের প্লে জোন। শিপটির ইন্টেরিয়র এমনভাবে করা হয়েছে যে জাহাজের ইঞ্জিন রুম, স্টাফ রুম, কিচেন রুম এগুলো কোনো কিছুই জাহাজের যাত্রীদের ওঠা নামা, চলাফেরা বা ভ্রমণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। রয়েছে নামাজের জায়গা এবং আপার ডেক ও লোয়ার ডেকের মধ্যবর্তী একটি সিঁড়িও রয়েছে। এবার আসুন দেখি সুন্দরবনকে চিনতে ওরা আমাদেরকে কিভাবে সাহায্য করে। ট্যুরের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্পেসিফিক ভিজিটিং প্লেস সম্পর্কে আগে থেকেই ঘোষণা করা হচ্ছিল। সাচ অ্যাজ কোথায় আমাদের কী ধরনের জুতো পরে যাওয়া উচিত বা কোথায় আমাদের ড্রেস আপ কেমন হওয়া উচিত, কোন জায়গায় যেতে কত সময় লাগবে, এই জন্য আমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই সমস্ত কিছু ইন ডিটেলসে জানানো হচ্ছিল। কি আপনি আলাস্কার কি বলেন? আমি লাউঞ্জ ইনচার্জ। আচ্ছা, কি 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 দেখাবেন? এখানে হচ্ছে সুন্দরী বাগান দেখাবো। মূলত এখানে এত টুরিস্ট আসে, এত মানুষ, যে সব দেখে হচ্ছে ওয়াইল্ড লাইফ ভিতরে চলে যায়। ওয়াইল্ড লাইফ দেখার সম্ভাবনা কম থাকে। আমরা উঠতেই একটা বানর দেখতে পাইছি, আর অনেক সময় আমরা বাঘ সাঁতরানো অবস্থায় এই নদীতে দেখছি। আর ইনশাল্লাহ
ভাগ্য ভালো থাকলে আজকেও দেখবো। হ্যাঁ অবশ্যই। ওকে। সুন্দরী গাছ আপনি কিভাবে চিনবেন? এখানে যতগুলা গাছ আছে 3-4টা এর লক্ষণ আছে বা বৈশিষ্ট্য আছে। সুন্দরী গাছের পর গাছে থাকে এই যে সাদা সাদা সবুজ, ওই দেখেন লম্বা লম্বা ম্যাক্সিমাম পিছনে। এইখানে যেটা দেখতেছেন এটাকে বলে শ্বাসমূল বা ম্যানগ্রোভ, লম্বা লম্বা। জোয়ারের পানি যতটা বাড়বে শ্বাসমূল ঠিক ততটা লম্বা হবে। এবং দেখেন শ্বাসমূলের মাথাগুলো একটু বেশি চোখা এবং পরিষ্কার দেখা যায়, অর্থাৎ শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালায়। এবং সুন্দরী গাছের যে ঠ্যাসমূল থাকে, গাছ যেদিকে কাত হয়ে যায় তার বিপরীত দিকে আত্মরক্ষার জন্য একটা মূল গঠন ঠ্যাসমূল। এবং সুন্দরী গাছটা যদি কাটা হয় ভিতরে হচ্ছে লাল টকটকে, যার জন্য এই গাছটার নাম সুন্দরী। এবং এই অঞ্চলে আপনি যতটা সুন্দরী গাছ পাবেন, সামনে গেলে কিছু গাছ পাবেন গেওয়া গাছ, যে পাতাটা অনেকটা। ডেমোটা দেখলেন? এভাবেই আপনার সামনে ডিসকভার করা হবে দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সুন্দরবন। নাইট স্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে আপনাকে কি খাবার প্রোভাইড করা হচ্ছে। অ্যাকচুয়ালি এসব ট্যুর প্রোগ্রামগুলোতে খাওয়া নিয়ে আমার খুব বেশি এক্সপেকটেশন থাকে না, বাট এবার আমার অতীতের সমস্ত এক্সপেরিয়েন্স ব্রেক হয়েছে। খাবার ছিল হাইজিনিক, ফ্রেশ, টেস্টি এবং খাবারের ডাইভার্সিটি ছিল। তারা ট্রাই করেছে কোনো রিপিটেড মেনু না আনার জন্য। ওভারঅল এটা ছিল একটা রিল্যাক্সিং জার্নি। আর প্রতিদিন সন্ধ্যায় এভাবেই আমাদেরকে চিয়ার আপ করা হতো। লাস্ট সন্ধ্যাটাই ছিল র্যাফেল ড্র আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার জার্নি উইথ আলাস্কা। ট্রাভেলিংয়ের বেস্ট পার্টটা কি জানেন? Making memories. And finally, thanks Alaska for making Sundarban memorable. দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। Till then, Allah Hafiz.